তোমরা পুলিশের ফুল ফর্ম কি জানো? পি ফর পাবলিক, ও ফর অফিসার, এল ফর লিগাল, আই ফর ইনভেস্টিগেশন, সি ফর ক্রিমিনাল আর ই ফর এমার্জেন্সি। আইনি তদন্ত এবং ফৌজদারি জরুরি সূচনার জন্য সরকারি কর্মকর্তা। পুলিশ জনগণকে সেবা করার জন্য, জনগণকে কষ্ট দেওয়ার জন্য গভর্নমেন্ট ওদের রাখেনি। ওকে দাদা, ডিএম অফিস যাবে? হ্যাঁ যাবে, আসুন আসুন। ঠিক আছে দাদা, আপনি একটু তাড়াতাড়ি চলুন, আমার অনেক লেট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। কি হলো দাদা, আপনি এখানে গাড়ি থামালেন কেন? আরে ম্যাডাম, সামনে পুলিশ দাঁড়িয়ে আছে। পুলিশ দাঁড়িয়ে আছে তো আমি কি করব? চলুন, আমার লেট হয়ে যাচ্ছে। আরে ম্যাডাম, আপনি বুঝতে পারছেন না, গেলেই তো 1-2 হাজার টাকা চালান কেটে দিবে। 2-3 দিনে যা ইনকাম করেছি সব নিয়ে নিবে। ম্যাডাম, এটা দিয়ে একটা রাস্তা আছে, চলুন আপনাকে এটা দিয়ে নিয়ে যাচ্ছি। ভাই, অলরেডি আমার অনেক লেট হয়ে গেছে, এটা দিয়ে গেলে আমার অনেক লেট হয়ে যাবে, আমি আর ইন্টারভিউটা দিতে পারবো না। তাই বলছিলাম প্লিজ আমাকে এটা দিয়েই নিয়ে চলুন। ম্যাডাম, আপনি প্লিজ বোঝার চেষ্টা করুন। আমি যদি এদিক দিয়ে যাই, আমার যা সারাদিনে ইনকাম হয়েছে তার দ্বিগুণ ওরা আমার কাছ থেকে নিয়ে নিবে। আমার পুরো কাগজ ঠিক আছে, তবুও ওরা কোনো না কোনো ফল বের করে আমার চালান কেটে দিবে। আমি অত শত জানি না, আমাকে এই রাস্তা দিয়েই নিয়ে চলুন। প্লিজ ম্যাডাম, আপনি বোঝার চেষ্টা করুন। আমি এটা দিয়ে যদি যাই তাহলে 10 মিনিট টাইম লাগবে, ঠিক টাইম মতো আপনাকে পৌঁছে দিব। শুনুন, আপনার গাড়ির কাগজ ঠিক আছে না? হ্যাঁ ম্যাডাম। আপনার লাইসেন্স ঠিক আছে না? হ্যাঁ ম্যাডাম। আপনার গাড়ির পলিউশন ঠিক আছে না? হ্যাঁ ম্যাডাম, আমার সব ঠিক আছে। তো কেন আপনার চালান কাটবে ওরা? চলুন আপনি, আমি দেখছি। আপনার গাড়ির পুরো কাগজ যখন ঠিক আছে। পুরো কাগজ ঠিক আছে, তবুও এরা কোনো না কোনো ফল বের করে চালান কেটে দেয়। ও আপনি কোনো টেনশন করবেন না, আপনি চলুন, আমি দেখছি। এ রাস্তা কি ওদের বাপ বানিয়েছে যে যখন তখন যাকে তাকে ধরে টাকা নিয়ে নেবে? চলুন, আমি দেখছি। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, তাহলে যাচ্ছি। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখতে পাচ্ছি না এখানে পুলিশ দাঁড়িয়ে আছে? চল গাড়ি সাইড কর। গাড়ি সাইডে লাগাবো কেন স্যার? গাড়ির কাগজ সব ঠিক আছে তোর? হ্যাঁ স্যার, সব ঠিক আছে। চল বের কর প্রিন্সিপাল ইজ আরসি বুক। এই নিন স্যার। এই ড্রাইভিং লাইসেন্স বের কর। স্যার, ওখানেই সব আছে। এই তোর নাম কি? স্যার, আমার নাম রোহান। তাহলে মোহাব্বত কার নাম? স্যার, আমার বড় ভাইয়ের নাম। গাড়ি তোর বড় ভাইয়ের নামে, তাহলে তুই কেন চালাচ্ছিস? কই দেখি তোর নাম্বার প্লেট। শালা, আজ তোদের টুকটুকি বেলার জন্য রাস্তায় এত ভিড় হচ্ছে, অ্যাক্সিডেন্টও হচ্ছে। আজ তোর কিছু বলি রে, রোড ট্যাক্স দিস, এমন করে গাড়ি চালাস তো মনে হয় রোডটা তোদের বাপের। আবার গাড়ি তোর ভাইয়ের নামে, আবার তুই চালাচ্ছিস গাড়ি। স্যার, আমার বড় ভাই ব্যবসা করে, ও আমাকে এই গাড়িটা কিনে দিয়েছে ভাড়া মারার জন্য। এবার তো তোর গাড়ি সিজ হয়ে যাবে রে। এক কাজ কর, আমাদেরকে খরচা পানি দিয়ে এখান থেকে তুই কেটে পড়, না হলে স্যার জানতে পারলে তুই বড় কেচে ভেসে যাবি। তুই এক কাজ কর, তাড়াতাড়ি 1000 টাকা দিয়ে তুই এখান থেকে চলে যা। স্যারকে আমি বুঝিয়ে বলছি, তাড়াতাড়ি 1000 টাকা দিয়ে তুই এখান থেকে চলে যা। স্যার, কাগজ তো সবই ঠিক আছে, তাহলে টাকা কেন দেবো স্যার? কাগজ তো সব ঠিক আছে, গাড়ি তো আর তোর নামে নেই, তুই অন্য লোকের গাড়ি চালাচ্ছিস, তার জন্য 1000 টাকা দে। বেশি কথা বলবি না, ঠিক আছে? বেশি কথা বলে সোজা লকআপে ভরে দিব। তুই এক কাজ কর, 2000 টাকা দিয়ে এখান থেকে চলে যা। বেশি কথা বললে না তত বাড়তেই থাকবে। স্যার, গাড়ি তো আমার নিজের ভাইয়ের নামে আছে, অন্য কারোর নামে তো নেই, তাহলে আমি টাকা কেন দেবো? এই তুই বেশি কথা বলবি না,
বেশি কথা বললে না, তুই, তোর ভাই, তোর গাড়ি সবাই জেলে চাকি পিষতে থাকবি, বুঝলি তো? বেশি কথা না বলে চুপচাপ 2000 টাকা দিয়ে এখান থেকে চলে যা। স্যার অনেক লেট হয়ে গেছে, গাড়িতে ম্যাডাম বসে আছে, ও ইন্টারভিউ দিতে যাবে, প্লিজ ছেড়ে দিন না স্যার। দাঁড়া, তুই আমার কথা এইভাবে মানবি না। শালা তোকে এমন বড় কেস দেবো না, তুই সারা জীবনে এই গাড়ি ছাড়তে পারবি না। দাঁড়া, ডাকছি স্যারকে। স্যার, টাকা দিচ্ছে না। কেন রে, কি হয়েছে? এই তুই টাকা দিচ্ছিস না কেন? যখন তোর এই গাড়ি তো নামে নেই, তোকেই তো টাকা দিতে হবে। এই গাড়িটা সিজ করে দে। শালা থানায় নিয়ে গিয়ে এমন কেস মেরে দেবো না, 2000 টাকা কেন 10,000 টাকা দিতে দিশি পাবে না, বুঝলি তো? ওই, ও তোর সঙ্গে কত টাকা চেয়েছে? 2000 টাকা স্যার। ঠিক আছে, চুপচাপ 2000 টাকা দে, এখান থেকে চলে যা। স্যার, আমি একটা কথা বলতে চাই। ওর গাড়ির কাগজ যখন ঠিক আছে, তখন আপনাদেরকে 2000 টাকা কেন দেবে? আমি কি জানতে পারি? ম্যাডাম, আপনি গিয়ে চুপচাপ গাড়িতে বসুন। এই তুই ড্রাইভার, তোর প্যাসেঞ্জারকে চুপচাপ গিয়ে গাড়িতে বসতে বল, না হলে তোর গাড়ি একবার যদি থানায় চলে যায়, জীবনে বের করতে পারবি না রে, এমন কেসে ঝুলিয়ে দেবো। না না স্যার, ম্যাডাম আপনি প্লিজ গাড়িতে উঠে বসুন। এক মিনিট, আমি যখন কথাটা বলছি তখন আমাকে কথাটা বলতে দাও। ওই হ্যালো ম্যাডাম, চুপচাপ গিয়ে গাড়িতে বসো, না হলে কিন্তু ভালো হবে না। কি ভালো হবে না শুনি? বলুন কি করবেন আমার। স্যার, এই গাড়িটা থানায় নিয়ে আসার ব্যবস্থা করো। না না স্যার, ম্যাডাম প্লিজ আপনি গাড়িতে উঠে বসুন। স্যার, আমার গাড়িটা নিয়ে যান না, ম্যাডাম আপনি উঠে বসুন না। ম্যাডাম, ওদের সঙ্গে কথা বলে আমরা জিততে পারবো না। ম্যাডাম, ওরা আমার গাড়িটা সিজ করে দিবে, প্লিজ আপনি গাড়িতে উঠে বসুন। জোর হাত করে বলছি, আপনি গাড়িতে উঠে বসুন। স্যার, এই নিন, এতে পুরো 2000 টাকা আছে। এই নে তোর চাবি, আর চুপচাপ এখান থেকে কেটে পড়। এই এদিকে এসো। ম্যাডাম গাড়িতে উঠে বসুন। ম্যাডাম, আমি আপনাকে বললাম আমি এদিক দিয়ে যাব না, তবু আপনি এদিক দিয়ে আসলেন। জানেন তো ম্যাডাম, আমি খুব গরিব, তাও আমার 2000 টাকা লেগে গেল। এখন আমি কি করব বলুন তো ম্যাডাম, এখন আমি কি করে জোগাড় করব 2000 টাকা? তুমি কোনো চিন্তা করো না, তোমার ফোন নাম্বারটা দাও, তারপরে দেখছি কি করা যায়। হ্যাঁ ম্যাডাম, টুকুর 984099। ঠিক আছে, চলুন। হাই মেহফুজ। হ্যালো রানী, তা তোমার ইন্টারভিউ হয়ে গেছে? না মেহফুজ। এখানে বসো। এবার বলো কিসের জন্য হলো না? কি আর বলবো মেহফুজ, এই এলাকার পুলিশরা যে এত জঘন্য, এই ধরনের পুলিশ আমি কোথাও দেখিনি। ছি। কেন, কি হয়েছে? টোটো ধরে ইন্টারভিউ দিতে যাচ্ছিলাম, এই এলাকার পুলিশের জন্য ইন্টারভিউটা দিতে পারলাম না। টোটোওয়ালাকে ধরে তো 2000 টাকা ফাইন নিল, তার সঙ্গে আমার ইন্টারভিউটা ফেল করে দিল। কেন, টোটোওয়ালার গাড়ির পেপার ঠিক ছিল না? হ্যাঁ, সব কিছুই ঠিক ছিল, তবুও টাকা না নিয়ে ছাড়লো না। প্রথমে 1000 টাকা ফাইন করলো, আমি ওর হয়ে সাপোর্ট করলাম বলে আরও 1000 টাকা বেশি ফাইন করলো। যতক্ষণ না টাকা দিল ততক্ষণ ছাড়লো না। টাকা দিচ্ছিল না বলে বলছিল গাড়ি নাকি সিজ করে দেবে, আর না হলে না বড় কেসে ফাঁসিয়ে দেবে। আচ্ছা, এই ব্যাপার? হ্যাঁ গো মেহফুজ, বেচারা টোটোওয়ালা খুব গরিব মানুষ জানো, টাকাটার জন্য খুব কান্নাকাটি করছিল। তুমি কিছুতে একটা ব্যবস্থা করো। ঠিক আছে, দেখছি, কিন্তু একটা পুলিশ অফিসারের সঙ্গে হুট করে এভাবে গিয়ে কোনো অ্যাকশন নেওয়া যাবে না। আচ্ছা, একটা কাজ করি, আমি নিজেই ওখানে যাই, গিয়ে দেখি কিছু একটা করতে পারি কিনা। একটা পুলিশ অফিসারের সঙ্গে কিছু একটা করতে গেলে তার জন্য একটা প্রমাণ দরকার হয়। হ্যাঁ, তুমি যাও, গিয়ে নিজেই দেখো ওর ব্যবহারটা কতটা জঘন্য। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। আর হ্যাঁ, তুমি ওই টোটোওয়ালার নাম্বারটা নিয়ে এসেছো? হ্যাঁ, নিয়ে এসেছি। কই দেখি।
রিক্সাওয়ালার টাকাটা প্লিজ তুমি রিটার্ন করে দিও। আচ্ছা ঠিক আছে। বেচারা খুব দুঃখ করছিল। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও, আমি বিষয়টা দেখছি। কি হলো ভাই, গাড়ি থামালেন কেন? ভাই দেখুন না, পুলিশ দাঁড়িয়ে আছে। এই রাস্তা দিয়ে গেলে কোনো না কোনো ফল্ট দেখিয়ে পয়সা নিয়ে নেবে। এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না, চলুন আপনাকে অন্য রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছি। আপনার গাড়ির পেপার সব ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ভাই, আমার পেপার সব ঠিক আছে। তোমার ড্রাইভিং লাইসেন্স, আরসি বুক, পলিউশন এগুলো সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ ভাই, সবই ঠিক আছে। তবু এরা কোনো না কোনো ফল্ট দেখিয়ে 2000 টাকা নিয়ে নেবে। ভাই চলুন আপনাকে অন্য দিক দিয়ে নিয়ে যাচ্ছি। ভাই আমাকে একটু আর্জেন্ট যেতে হবে, ওই দিক দিয়ে যেতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে, তাই বলছি এই দিক দিয়েই চলো। ভাই এই দিক দিয়ে যাওয়া যাবে না ভাই, সেদিন একটা ম্যাডামকে নিয়ে গিয়ে 2000 টাকা ফাইন লেগে গেছে আমার। আমি আর জরিমানা দিতে পারবো না ভাই, আমি খুব গরিব মানুষ, সারাদিন টোটো চালিয়ে 200-300 টাকা হয়। আপনি এদিক দিয়ে চলুন না, আমি আপনাকে ঠিক টাইমের মধ্যেই পৌঁছে দিব। তোমার ভয়ের কোনো কারণ নেই। আচ্ছা তোমার কাগজপাতি সব ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ ভাই, সব ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এবার যদি তোমার টাকা লাগে তাহলে আমি দিব, এবার চলো। সেদিন ওই ম্যাডামটা খুব বড় বড় কথা বলছিল, কিন্তু টাকাটা আমারই গেছে। ওই ম্যাডামটা আমাকে কোনো টাকা দেয়নি। স্যার আপনি একটা কাজ করুন, আপনি একটা অন্য টোটো ধরে চলে যান। আমি আর টাকা দিতে পারবো না, আমি আর এই রাস্তা দিয়ে যেতে পারবো না স্যার। আপনি একটা অন্য টোটো ধরে চলে যান প্লিজ স্যার। আরে আমি তো বলছি, ওরা যদি তোমার সঙ্গে টাকা চায় তাহলে টাকাটা আমি দেব, তুমি কোনো চিন্তা করো না। এই তুই গাড়িটা আটকা। ঠিক আছে স্যার। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, গাড়ি সাইডে লাগা, সাইডে লাগা, সাইডে লাগা, গাড়ি সাইডে লাগা। এই আবার তুই এসেছিস? চল বের কর গাড়ির পেপার। এখন 10টা বাজে, 10টার পর এই রাস্তায় কাজ শুরু হয়। তুই জানিস না এই রাস্তা দিয়ে 10টার পর থেকে কোনো গাড়ি যেতে দেওয়া হয় না? সেটা কি তুই জানিস না? এই রাস্তায় এখন নো এন্ট্রি লাগানো আছে। চল এক কাজ কর, চুপচাপ 1000 টাকা দিয়ে তুই এখান দিয়ে চলে যা। কিন্তু স্যার আমার কাগজ তো সবই ঠিক আছে, তাহলে আপনাকে 1000 টাকা কেন দেবো? কাগজ ঠিক আছে তো কি হয়েছে? এই রাস্তায় তুই এখন কেন এসেছিস? জানিস না এই রাস্তায় কাজ চলছে? রাস্তা কি তোর বাপের? দে দে টাকাটা দে, দিয়ে এখান থেকে চলে যা, নইলে কিন্তু গাড়িটা সিজ করে দিব। স্যার আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনি ওর সঙ্গে কোন হিসাবে টাকা চাইছেন? আবে গান্ড, আমি ওর সাথে টাকা চাইছি, তোর কেন এত গায়ে বাজছে? এই তোর প্যাসেঞ্জারকে চুপচাপ গিয়ে গাড়িতে বসতে বল, না হলে কিন্তু দুজনকেই লকআপে ভরে দেবো, বলে দিলাম। স্যার আমি পাবলিক, আমার সব কথা জিজ্ঞেস করার অধিকার আছে। এই শালা, পাবলিকের মতো থাকবি, বড়দের মাঝে কথা বলবি না, না হলে কোমরে দড়ি বেঁধে টানতে টানতে এখান থেকে নিয়ে গিয়ে জেলে ভরে দেবো, বুঝতে পেরেছিস শালা? যা গিয়ে গাড়িতে বস। এই তুই এখানে বসে বসে কি দেখছিস? চল 1000 টাকা বের কর এখান থেকে, হাট। স্যার আপনি একটা কাজ করুন, অনলাইনে একটা চালান কেটে দিন। স্যার উনি তো ঠিকই বলেছেন, আপনি অনলাইনে 1000 টাকা চালান কেটে দিন, কারণ মাসে 10 থেকে 15,000 টাকা ইনকাম করি এই টোটো চালিয়ে। আর আপনারা তো মাসে 3-4 বার টোটো ধরে 5-10 হাজার টাকা নিয়ে নেন, তাহলে আমি সংসারটা কিভাবে চালাবো? কি খাওয়াবো আমার বউ বাচ্চাকে বলুন? মনে হচ্ছে তুই এইভাবে টাকা দিবি না, তোর গাড়িটা এবার থানায় নিয়ে যাব, তখন 1-1.5 লাখ টাকা দিয়ে গাড়িটা সারিয়ে নেসিস। দাঁড়া, তোর ব্যবস্থা আমি করছি। স্যার না স্যার। ওই তুমি ওর চাবিটা কেন করলে? এই ছাড় বলছি। তোমাদের পুলিশ ডিপার্টমেন্টের অফিসারদের থেকে তোমাদের সিভিকদের অত্যাচার বেশি বেড়ে গেছে। তোমাদেরকে যদি খাদ্যমন্ত্রীর পদে 7 দিন বসিয়ে দেওয়া যায় না, তাহলে হয়তো শত শত মানুষকে না খাইয়ে মেরে দেবে। আমি কে জানিস মাদার? আমি হলাম এখানকার ডিএম, তোদের কি হাল করব তোরা নিজেরাও জানিস না। থাম, তোদের একটা কোনো ব্যবস্থা করছি। জনগণের সঙ্গে কি রকম ব্যবহার করতে হয় তোরা শিখে যাবি। আগামী দিন তোদের মতো সিভিকেরা পাবলিকের সঙ্গে এইরকম ব্যবহার করার সাহস পাবে না।
এই নাও ভাই, এখানে 50,000 টাকা আছে। এই টাকাগুলো নিয়ে তুমি বাড়ি যাও, তারপরে আমি এদেরকে দেখছি। এতগুলো টাকা? ঠিক আছে স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। তোমরা আজ থেকে এই রাস্তাতেই গাড়ি চালাবে, যখন ইচ্ছা তখন চালাবে। তোমাদেরকে আজকের পর থেকে আর কেউ ডিস্টার্ব করবে না, আমি কথা দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ স্যার। ঠিক আছে স্যার, এরকম কাজ আর হবে না। এই, তোকে আবার নতুন করে বলতে হবে নাকি? কান ধর। ঠিক আছে স্যার, এরকম ভুল আর হবে না। আজকের পর গাড়ি তাদেরই ধরবি যারা বিনা হেলমেটে গাড়ি চালায়, যারা ফুল স্পিডে গাড়ি চালায় আর তাদের লাইসেন্স নাই, যেসব ড্রাইভারদের ড্রাইভিং লাইসেন্স নাই, আর যেসব ড্রাইভাররা রোড রুলস ফলো করে না, ওদের গাড়িগুলো ধরে যত খুশি তত ফাইন করবি। এটাই হলো পুলিশের কর্তব্য। কারোর সাথে বেআইনিভাবে টাকা নেওয়া এটা পুলিশের কর্তব্য না। এই, তোকে মাসে কত টাকা বেতন দেয় সরকার? স্যার 40,000। আর তোকে? স্যার 35,000 টাকা। আর ওই টোটোওয়ালা মাসে কত টাকা ইনকাম করে জানিস? ওই মোটামুটি 10 থেকে 15,000 হতে পারে। 40,000 টাকায় তোর সংসার ভালোভাবে চলে? না স্যার, একটু প্রবলেম হয়। তাহলে ওই টোটোওয়ালার 10,000 টাকায় কিভাবে সংসার চলবে বল? স্যার ভুল হয়ে গেছে। হ্যাঁ স্যার, ভুল হয়ে গেছে, মাফ করে দিন। চালান তখনই কাটা হয় যখন ওদের ডকুমেন্ট কমপ্লিট থাকে না। এদের ডকুমেন্ট পুরো কমপ্লিট করা আছে, তাও কেন ওদের চালান কাটা হচ্ছে? স্যার ভুল হয়ে গেছে, আজকের পর থেকে এরকম ভুল আর কোনোদিন হবে না। ভুল হয়ে গেছে? ওই বেচারা এতটাই ভয় পেয়ে গেছে যে ওর কাছে পুরো ডকুমেন্ট থাকা সত্ত্বেও ও এই রাস্তা দিয়ে যেতে ভয় করছে। তোমরা এতটাই টর্চার করেছো ওদের। সরি স্যার, ভুল হয়ে গেছে। তোমাদের মতো পুলিশ অফিসাররা যদি এই রকম ভাবে একের পর এক ভুল করতেই থাকে, তাহলে তো পুরো পুলিশ ডিপার্টমেন্টের মান সম্মান ধুলোয় মিশে যাবে। মাফ করে দিন স্যার, এরকম ভুল কাজ আর কোনোদিন করব না। এই ধরনের কাজ করার জন্য মাফ করা যায় না। তুমি কি ভাবছো তুমি এই ধরনের কাজ করবে আর আমি তোমাকে প্রমোশন দিব? তোমরা পুলিশের ফুল ফর্ম কি জানো? পি ফর পাবলিক, ও ফর অফিসার, এল ফর লিগাল, আই ফর ইনভেস্টিগেশন, সি ফর ক্রিমিনাল আর ই ফর এমার্জেন্সি। আইনি তদন্ত এবং ফৌজদারি জরুরি সূচনার জন্য সরকারি কর্মকর্তা। পুলিশ জনগণকে সেবা করার জন্য, জনগণকে কষ্ট দেওয়ার জন্য গভর্নমেন্ট ওদের রাখেনি। ওকে, আমি তোমাকে সাসপেন্ড করলাম। স্যার এরকম কাজ করবেন না, আমার ঘরে বউ বাচ্চা আছে। স্যার প্লিজ এরকম কাজ করেন না, আমরা এই ধরনের কাজ আর কোনোদিন করবো না স্যার। তোমরা ওই অটোওয়ালার কথা একবার ভেবেছিলে? ওরও তো বউ বাচ্চা আছে, ও কিভাবে সংসার চালাবে? বেচারা সারাদিন কাজ করে 3 থেকে 400 টাকা ইনকাম করে। তাকে মাসে 2 থেকে 3 বার আটকিয়ে 1000, 2000, 3000 টাকা নেওয়া হলে তাহলে ও কিভাবে সংসার চালাবে? কি খাবে তার বউ বাচ্চারা? একবার ভেবে দেখেছো? স্যার আমি জানতাম না ওই এতটা গরিব। আরে ও শুধু একা না, না জানি কত গরিব এই রাস্তায় গাড়ি চালাচ্ছে। তাদের বউ বাচ্চার মুখে যেন দুবেলা দুমুঠো খাবার তুলে দিতে পারে, আর সেই খাবারকে তোমরা লাথি মেরে কেড়ে নিচ্ছ। আমি তো এখানকার ডিএম, আমি তো কোনোদিন রাস্তার টোটো বা অটোতে চাপি না। আমার পার্সোনাল গাড়ি আছে, আমি আমার পার্সোনাল গাড়িতে ট্রাভেল করি। আজ যদি রানী আমাকে না বলতো তাহলে হয়তো আজও আমি টোটোতে চাপতাম না। আজ আমি টোটোতে চাপলাম বলেই জানতে পারলাম যে তোমরা দিনের পর দিন শত শত মানুষের মুখে লাথি মারছো। একটা কথা তোমাকে ক্লিয়ার আমি জানিয়ে দিচ্ছি, আমি তোমাকে সাসপেন্ড করলাম। স্যার প্লিজ স্যার এরকম কাজ করবেন না, আমার ঘরে বউ বাচ্চা আছে। তুমি একটা কাজ করো, তুমি ওর মতো একটা টোটো কিনে তুমি ওর মতো রাস্তায় চালিয়ে বেড়াও। প্লিজ স্যার মাফ করে দিন। গেট আউট। আমাকে একটা সুযোগ দিন। গেট আউট। স্যার আর একটা সুযোগ দিন। গেট আউট।